মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক বলেও জানান তিনি। এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এমনকি সিয়েরালিয়ন থেকেও বাংলাদেশের মানুষের কর প্রদানে অনীহা বেশি। মিজান শাহজাহানের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিরোধী দল হিসাবে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শীর্ষক বিতর্কে পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন বক্তারা। তিনটি চ্যালেঞ্জের মাধ্যমে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। 6 থেকে 10% নিয়ে গেছেন, এক বছরের মধ্যে আপনি আবার বলছেন সেটি 10 থেকে 6 আনবেন, এটি সম্ভব না কিভাবে? অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে না। প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক ও শহর গ্রামের বৈষম্য ফুটে উঠেছে বলেও মন্তব্য তার। নেপালে মাথাপিছু আয় কম হওয়া সত্ত্বেও কর আদায় বেশি হচ্ছে বলে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে করজাল বাড়াতে হবে। এখনো পর্যন্ত কর দিবার যে আগ্রহ, সে কর দিবার আগ্রহ থেকে আমরা একেবারেই সরে এসেছি। 80% বিত্তবানরা বাংলাদেশে কর প্রদান করে না। নেপাল, শ্রীলঙ্কা, ভারত চাইতেও কিন্তু আমরা কম কর প্রদান করে থাকি। যেখানে নেপালের মাথাপিছু আয় কম, তাদের কর প্রদানের রেশিও আমরা বেশি। সুতরাং কর প্রদানের ক্ষেত্রে, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কর্পোরেশনের একটা বিরাট অঙ্কের টাকা তারা সরকারকে তথাকথিত ধার নিয়েছে, যেহেতু তারা অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নাই, তাদের উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে। ঋণ এইটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রেমিটেন্সের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ না নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ জানান মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং সেক্টরের যে বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক, অনেক ব্যাংকই কিন্তু তারল্য সংকটের সম্মুখীন। তার মধ্যে আবার সরকার এই বাজেটে অনেক বড় মাত্রায় ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছে। এটার গ্রহণযোগ্যতারা প্রশ্নবিদ্ধ। বাজারে গিয়ে দেখবো মাছ, মাংস, ডিম, মুরগি, ডাল, তেল, লবণ, পেট্রোল, ভোজ্য তেল, চিনি, এগুলির দাম যখন কম সহনশীল মনে হবে, বাস ভাড়া কম মনে হবে, মেট্রো রেল ভাড়া কম মনে হবে, তখন মনে হবে বাজেটটি আসলে আমার জন্য গ্রহণযোগ্য বাজেট, মধ্যবিত্তের জন্য গ্রহণযোগ্য বাজেট, নিম্নবিত্তের জন্য গ্রহণযোগ্য বাজেট। তারা সরকার নানা ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে, কৃষি বলি, সার বলি, বিদ্যুৎ বলি, পানি বলি, আরএমজি খাত বলি, সর্বক্ষেত্রেই এই প্রণোদনাটাতে 5% বাড়ানো হয়। এবং মেট্রো রেল, যেটি সুসংবাদ আমাদের এই ঢাকাবাসীকে দিয়েছে, যাতে মেট্রো রেলের উপর কোনো রকমভাবে ভ্যাট আরোপ করা না হয়, সেই সুপারিশ আয়োজনের মাধ্যমে করছি। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।